প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরেও থামেনি নেপালের অস্থিরতা। দেশের এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিকদেল। তিনি আন্দোলনকারীদের সহিংসতা বন্ধ করে শান্তির জন্য সংলাপে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত সম্পদ এবং সাধারণ জনগণের নিরাপত্তা রক্ষা করার কথাও বলেন তিনি। এদিকে মঙ্গলবার রাত থেকে দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। কেউ কেউ দাবি করছেন সেনাপ্রধান সিকদেলই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। জল্পনা তৈরি হয়েছে সিকদেলই সিকদেলি হয়তো নেপালের শাসনভার নিতে যাচ্ছেন। তাই সবারই জিজ্ঞাসা, কে এই সেনাপ্রধান? 1967 সালে রূপহিন্দিতে জন্ম নেওয়া অশোক রাজ সিকদেল 2024 সালের সেপ্টেম্বরে নেপালের 45তম চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুগোস্লাভিয়া, তাজিকিস্তান ও লাইবেরিয়ায় কাজ করেছেন। সামরিক কৌশলবিদ এই সেনাপ্রধান চীন ও ভারতের সামরিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। গত ডিসেম্বরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল খেতাব দেন। উল্লেখ্য, নেপালে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনজি বা তরুণ প্রজন্ম বিক্ষোভে নামেন। আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে কমপক্ষে 19 জন নিহত হওয়ার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, দুর্নীতি দমন ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সাইমা আক্তার, ডেইলি সান।